7 ধরনের ঝুঁকিতে রয়েছে দেশের 3টি বিমানবন্দরের রানওয়ে। এগুলো হলো রানওয়ের স্ট্রিপ প্রশস্ত ও রানওয়ে এন্ড সেফটি এরিয়ার ঘাটতি, আংশিক ওভারঅলে জনিত সমস্যা, পানি জমা, রানওয়ে এজ ও থ্রেস্ট হোল্ড লাইটিং স্থাপনা না হওয়া, দীর্ঘমেয়াদী স্থায়িত্বে অনিশ্চয়তা, রানওয়ের সারফেসের অসমতা এবং সঠিক কম্পেকশন না হওয়া। যশোর, সৈয়দপুর ও শাহ মাখদুম বিমানবন্দরের রানওয়ে সারফেসের কনক্রিট ওভারঅলেকরণ প্রকল্পের মূল্যায়ন করতে গিয়ে চিহ্নিত করা হয়েছে এসব ঝুঁকি। এর পাশাপাশি প্রকল্পটি চলছে ধীরগতিতে। আইএমইডির সাবেক সচিব আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিনের মতে, বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থানে এসব ঝুঁকি থাকা উচিত নয়। তাহলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। এক্ষেত্রে প্রকল্পের শুরুতেই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে এসব ঝুঁকি চিহ্নিত করে সমাধান করা উচিত ছিল। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষে এসে আইএমইডি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ সমস্যাগুলো চিহ্নিত করেছে। প্রশ্ন হলো, তাহলে সমাধান হবে কখন? তিনি আরও যোগ করেন, তদন্ত করে কারো গাফিলতি পাওয়া গেলে জবাবদিহিতার আওতায় আনতে হবে। সেই সঙ্গে প্রকল্পটি বাস্তবায়নে ধীরগতি হওয়ায় ব্যয় ও মেয়াদ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এখানে সময়মতো তদারকি করা যাদের দায়িত্ব ছিল তারা সেটি করেননি। এটি অনেক বড় গাফিলতি। আইএমইডির নিবিড় পরিবীক্ষণ সমীক্ষার খসড়া থেকে জানা গেছে, 3 বিমানবন্দরের রানওয়ে উন্নয়নে নেওয়া প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে 566 কোটি 76 লাখ টাকা। কিন্তু গত এপ্রিল মাস পর্যন্ত খরচ হয়েছে 56.66%, অর্থাৎ অর্ধেকের একটু বেশি। প্রকল্পের মূল মেয়াদ ছিল 2021 সালের জানুয়ারি থেকে 2023 সালের জুন পর্যন্ত, 2.5 বছর। পরে ব্যয় না বাড়িয়ে শুধু মেয়াদ বাড়িয়ে করা হয় 2026 সালের জুন পর্যন্ত। সেই সময়ও শেষ হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ভৌত অগ্রগতি হয়েছে 73.09%। প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। প্রতিবেদনের দ্বিতীয় খসড়ায় বলা হয়েছে, রানওয়ের স্ট্রিপ প্রশস্ত, অর্থাৎ রানওয়ের চারপাশে একটি নির্দিষ্ট আয়তাকার এলাকা, এবং রেসা অর্থাৎ রানওয়ে অ্যান্ড সেফটি এরিয়া এর ঘাটতি অন্যতম নিরাপত্তা ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রানওয়ের উভয় প্রান্তে 240 মিটার পর্যন্ত সম্প্রসারণ এবং স্ট্রিপ প্রস্থ 150 মিটার পর্যন্ত বাড়ানো প্রয়োজন। এছাড়া যশোর বিমানবন্দরে আংশিক ওভারঅলে অর্থাৎ পুরনো রানওয়েতে কনক্রিটের নতুন প্রলেপজনিত সমস্যা অপারেশনাল নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এজন্য পুরো রানওয়ে জুড়ে সম্মিলিত ওভারঅলে নিশ্চিত করতে হবে। 3 বিমানবন্দরের রানওয়েতে কিছু অংশে পানি জমে থাকে, যেটি দীর্ঘমেয়াদে পেভমেন্ট ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে, বিশেষ করে ভারী বৃষ্টিপাতের সময়। রানওয়ে এজ ও থ্রেস্ট হোল্ড লাইটিং এর কাজ এখনও শেষ হয়নি। এছাড়া অ্যাপ্রোচ লাইটিং সিস্টেমের কাজ এখনও শুরু হয়নি। ফলে রাতে ও প্রতিকূল আবহাওয়ায় নিরাপদ অবতরণে ঝুঁকি তৈরি হতে পারে। এই ক্ষেত্রে দ্রুত এসব লাইটিং স্থাপনের কাজ শেষ করা প্রয়োজন। রানওয়ে দীর্ঘমেয়াদী স্থায়িত্ব সংক্রান্ত ঝুঁকিও রয়েছে। এটি নিশ্চিত করতে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, উপযুক্ত ঢাল এবং পানি নিষ্কাশন সক্ষমতা বাড়াতে হবে। পাশাপাশি নির্দিষ্ট সীমার বেশি ওভারঅলে এড়িয়ে কাঠামোগত পুনর্বাসন পরিকল্পনা নিতে হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রানওয়ের সারফেসে অসমতা ঝুঁকি তৈরি করছে। তাই দ্রুত এই সমস্যা চিহ্নিত ও সমাধানে লক্ষ্যভিত্তিক মেরামত, রিলেভেলিং ও গুণগত মান নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে হবে, যাতে বিমান পরিচালনায় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত হয়। কম্প্যাকশন অর্থাৎ মাটি বা সদ্য ঢালাই করা কনক্রিটে সঠিকভাবে চাপ দিয়ে বসানো। কিছু স্থানে অসমতা এবং জয়েন্ট এলাকায় কম ঘনত্ব পাওয়া গেছে।
এটিও বিমান চলাচলের নিরাপত্তায় ঝুঁকি তৈরি করতে পারে। তাই এই বিষয়ে বিশেষ নজর দিতে হবে। এসব বিষয় নিয়ে আইএমইডির দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, আগামী জুন মাসের মধ্যে প্রকল্পটি শেষ হওয়ার সম্ভাবনা নেই। এজন্য মেয়াদ বাড়ানোর বিকল্প নেই। তবে ব্যয় বাড়বে কিনা সেটি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তিনি জানান, প্রকল্পটির বাস্তবায়ন দেরি হওয়ার অন্যতম কিছু কারণ খুঁজে পাওয়া গেছে। সেগুলো হলো অর্থ ছাড়ে দেরি হওয়া, প্রশাসনিক জটিলতা এবং দুর্বল তদারকি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।